আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো খাসির পায়া বা মাটন পায়া, যে যেটাই বলেন না কেন। তো এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর এবং উপকারী। তো আমি কিভাবে বানাচ্ছি একটু দেখে নিন। আমি এখানে খাসির পায়া নিয়ে নিয়েছি। আমি এখানে 500 মতো নিয়েছি। আর এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে, যাতে এর মধ্যে লোম বা চুল লেগে না থাকে। তো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, এটাকে সেদ্ধ করে নেব। তো প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি নুন, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চামচ। এরপর আমি এখানে দিয়ে দেব পানি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর এখানে পানিটা খুব বেশি লাগবে একটু। তো এটাকে আমি সেদ্ধ করে নেব। এদিকে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজটাকে পেস্ট করে নেব। এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এটাকে রান্না করে নেব। আর দিয়ে দেব 1 চামচ ঘি। আর এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর তার সঙ্গে নিয়েছি 4-5টা গোলমরিচ। সবগুলোকে আমি একটু হালকা করে ভেঙে নিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাত। তেলের সঙ্গে ফোড়নটাকে খুব ভালোভাবে আগে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটা যেটা পেস্ট করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে মশলা দিয়ে দেব। আমি এখানে নিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি মিট মশলা। মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এদিকে আমি পায়াগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে প্রায় 6 থেকে 7টা সিটি হলেই এগুলো হয়ে যাবে। তো মশলা আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে সেদ্ধ করেছিলাম পায়াটা, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা 2 থেকে 3 মিনিটের মতো খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আর আমি এখানে 6টা সিটি দিয়েছি, তাতেই এগুলো সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো গরম পানি। এরপর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ। এরপর আমি এটাকে ফুটতে দেব। ঢাকনা দিয়ে একটা ঢেকে দিলাম। তো দেখুন ভালোভাবে ফুটে গেছে। এর থেকে আমি আর এখানে বেশি ঝোল এটা করব না, একটু মাখো মাখো করব। আর সবশেষে এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতার কুচি। তো দেখুন এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এটা রুটি, লুচি, পরোটা
সঙ্গে খেতে পারবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।